আমি ভাবছিলাম আজকের সব কাজ শেষ। এখন বললাম না, অলমোস্ট 9টা বাজে। হাজব্যান্ড বলল স্পাইস টি বানাতে ওর জন্য। এই যে এখানে বসাইছি, 3টা টি ব্যাগ দিয়ে সুন্দর করে এই স্পাইস টিটা বানাচ্ছি। অনেক ধরনের মশলা ইউজ করেছি, এলাচি, তারপরে লবঙ্গ, গোলমরিচ। তো ঘন করে চাটা বানালাম। বলছে 2 কাপ বানাতে, তো 2 কাপ হয়ে যাবে, বড় কাপে খায়, সো 2 কাপ হয়ে যাবে। এখন সুগার কিনে বাইরে গেছে, তো বাইরে থেকে আসার পর 1 কাপ খাবে, আর পরে হয়তো আরেক কাপ খাবে। তো এটা আমি বানায় রাখলাম, যখন ওর সময় হবে নিয়ে খাবে। আর এখানে চা বানাতে বানাতে আমার মনে পড়লো যে একটু এক কাজ করি, যেহেতু কিচেনেই আসছি, তাহলে এক কাজ করি, আলু ভাজি করে রাখি, সকালে কাজে লাগবে। কারণ কালকে সকালে একদম আর্লি ইন দ্য মর্নিংয়ে আমার কাজ নাই, 11টা থেকে শুরু হবে। তারপরও ভাবলাম যে করে রাখলে একটু কাজটা আগায় থাকলো। যদিও আমি চেষ্টা করব 8টা সাড়ে 8টার ভিতরে ঘুমের থেকে উঠতে, তাড়াহুড়াও করব না ঘুম থেকে উঠতে, আবার দেরিও করব না, এই হলো অবস্থা। তো উঠে যেন আমি চা বানিয়ে আলু ভাজি দিয়ে রুটি খেয়ে ফেলতে পারি। রুটি অথবা ব্রেড আছে, বিভিন্ন ধরনের খাবার আছে, অপশন আছে, যেটা দিয়ে আমার ভালো লাগবে সেটা দিয়ে খাবো। তবে আলু ভাজিটা রুটি, পরোটা এগুলার সাথে ভালো লাগে, আবার ব্রেডের সাথেও ভালো লাগে, নান রুটির সাথেও ভালো লাগে। আমার কাছে সবগুলো অপশনই আছে। তো ইনশাল্লাহ ভাজিটা করে রাখলাম, গাজরও দিয়েছি, কারণ বাসায় প্রচুর গাজর আছে, খাওয়া হচ্ছে না, এই জন্য ভাবলাম আলুর সাথে গাজরও একটু দিয়ে দিই, খাওয়া হয়ে যাবে। তো একটা কাজ আগায় রাখলাম সকালের জন্য, তাহলে, কারণ ঘুম থেকে উঠে আবার আলু গাজর এগুলো কেটে ভাজি করাটা আমার কাছে একটু ঝামেলাই মনে হচ্ছিল। হয়তো লেজি ফিল করতাম, নাও করা হতো, সেই জন্য এখনই করে ফেললাম। আলু ভাজি হতে তো বেশি সময় লাগে না। আর এখানে আমার চাটা হয়ে গিয়েছে। তো এখানে আমার মশলাদানিতে কিছু মশলা শর্ট হয়ে গিয়েছে, তো এখন নতুন একটা হলুদের প্যাকেট বের করেছি। এটা এখন আমি এখানে ভরবো যতটুকু লাগে। আর আই থিঙ্ক জিরা একটু ভরতে হবে, আর ধনেও ভরতে হবে। তো সব একটু একটু করে আছে, সবগুলো আমি এখন ফিল আপ করবো, যেহেতু হাতে সময় আছে, সময়টা নষ্ট করে লাভ নাই, কারণ প্রতিটা মুহূর্ত আমার জন্য ইম্পর্ট্যান্ট এখন। তো আলু ভাজিটা হয়ে গিয়েছে, দেখি, হ্যাঁ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব। চাটা হয়ে গিয়েছে, চাটা একদম লো হিটে রেখে দিয়েছি। আর এখন আমি এই মশলাদানিতে সবগুলা মশলা একটু একটু করে ভরবো। ভরা থাকলে নেক্সট টাইম যখন রান্না করতে আসবো ইজি হবে। তো আমার মশলাগুলো সব এখানেই আছে, একটা একটা করে বের করি। এই যে সব বের করে নিলাম। এখন আমি সবগুলা প্যাকেট এখন খুলে একটু একটু করে মশলাদানিতে ভরে দিচ্ছি। এই মরিচটার কালারটা খুবই সুন্দর, লাল, কাশ্মীরি মরিচের মতো, বাট এটা কাশ্মীরি মরিচ না, এটা হচ্ছে রেড চিলি পাউডার, মানে অনেক লাল, এই জন্য তরকারি রান্না করলে সুন্দর হয় কালার। তারপরে দিব এই যে জিরা পাউডার, যতটুকু আছে এখানে ঢেলে দিব। তারপরে হলুদের প্যাকেটটা খুলবো, এখানে ফিল আপ করবো। আর ধনের প্যাকেট অলরেডি খোলা আছে, এটা ফিল আপ করবো। আর এটার ভিতরে কি রাখবো এখনও জানি না। মরিচ তো অলরেডি এখানে রেখেছি, এটা দেখি কি করা যায়। আর লবণ ছিল না, লবণটাও ফিল আপ করে ফেলেছি। তো কাজটা করি, তারপরে আবার দেখা হচ্ছে। তো এইখানে আলু ভাজি গাজর দিয়ে করেছি, এটা ডান। ইনশাল্লাহ কালকে সকালে নাস্তার সাথে খাবো। আর এখানে হাজব্যান্ডের জন্য চা বানিয়ে রাখলাম, ও আজকে রাত্রে খাবে 2 কাপ। এখানে রান্না করার সময় কিছু জিনিস ভরেছে, নষ্ট হয়েছে, আর ওরা যে খাওয়া দাওয়া করেছে সেগুলার প্লেট গ্লাসগুলো এখানে, তো এগুলো আমি এখন ধুয়ে ফেলবো। তো আমার আলু ভাজি ডান, চা ডান, আর মশলাদানিতে মশলা তুলে রেখেছি, এই কাজটাও শেষ। মোটামুটি কিচেনের কাজ শেষ। তো এখন আমি
কি করব, এই ডিশ ওয়াশিংগুলো করব। আমার হাজব্যান্ড প্রতিদিন বাইরের থেকে কফি কিনে এনে খায়, তো তার আবার চায়ের নেশা কফির নেশা অনেক বেশি, কারণ যেহেতু কম্পিউটারে কাজ করতে হয়, যেন ঘুম না আসে, টায়ার্ড ফিল না করে, সেজন্য চাটা খায়। আলু ভাজিটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিব কালকে সকালে খাওয়ার জন্য। তো কাউন্টারটা মুছে ফেলি, কাউন্টারটা মোছা হয়ে গেলে আর কোনো কাজ থাকবে না, কারণ সিঙ্কে যে প্লেট গ্লাসগুলো ছিল আমি ধুয়ে ফেলেছি। এই কাজটাও কমপ্লিট। রাতের কাজ রাতেই শেষ করে ফেলি। কারণ সকালে উঠে যদি কিচেনে এসে দেখি সব কিছু এলোমেলো হয়ে আছে, মেসি হয়ে আছে, আমার কিন্তু মাথা গরম হয়ে যায়, অনেক খারাপ লাগে। সেজন্য আমি রাতে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে একদম ফিটফাট করে ঘুমাতে যাই, আমার কাছে ভালো লাগে। সব কিছু কমপ্লিট। ভিজা তাওয়ালগুলা এখানে আমি মেলে রাখি, তাহলে ড্রাই হয়ে যায়। তো সকালে যখন নিচে আসবো কিচেনে ব্রেকফাস্ট করার জন্য, তখন সব কিছু ঝকঝকে তকতকে থাকবে, নিট অ্যান্ড ক্লিন থাকবে, ভালো লাগবে। তো আমি এখন এই লাইটটা অফ করে দিচ্ছি, এখানে আর কোনো কাজ নাই আমার। সিঙ্কটাও পরিষ্কার করে ফেলেছি, আর সব কিছু ধুয়ে এখানে রেখেছি। পানি ঝরে গেলে আমি তুলে রাখবো, রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি কাজটা করে ফেলবো। এখন লাইটটা অফ করে দিই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।